2025 চট্টগ্রামে মায়ের সাথে যাওয়ার সময় অটোরিকশা থেকে পড়ে মা ও শিশু দুইজনেই ড্রেনে পড়ে যায় এবং পরবর্তীতে 6 মাসের শিশুটা মায়ের কোল থেকে চলে যায় এবং ঠিক তার পরের দিন 20/4/2025 তারিখে ওই শিশু লাশ পাওয়া যায়। শিশু শেহরিশের মৃত্যুর ঘটনাটায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং অন্যান্য যে কর্তৃপক্ষ তাদের বিভিন্ন ধরনের ড্রেন, নালা, নর্দমা, বিল এগুলোতে যে কোনো সুরক্ষা ব্যবস্থা নাই সারা দেশে, সেই বিষয়টা আমাদের সামনে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। আপনারা দেখবেন কিছুদিন পরপরই নালা, ডোবা, ড্রেন এগুলোতে পড়ে পড়ে মানুষ মারা যাচ্ছে, অথচ এগুলির বিষয়ে স্পষ্ট বলা হয়েছে যে এখানকার যে কনসার্ন অথরিটি তারা এই বিষয়গুলোতে বিভিন্ন ধরনের বেড়া অথবা নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা করার দায়িত্ব তাদের উপর রয়েছে। তারা পাবলিক অথরিটি হওয়া সত্ত্বেও এই অব্যবস্থা করার কারণে একের পর এক বিভিন্ন সময়ে মানুষ মারা যাচ্ছে। এই ছোট্ট শিশু শেহরিশের ঘটনাটা এই প্রথম না, এর আগেও 2021 সালে নগরীর মুরাদনগরের পা পিছলে মারা যান ব্যবসায়ী সালে আহমেদ, তার ডেড বডিটাও পাওয়া যায় নাই। পরবর্তীতে 27 সেপ্টেম্বর নালায় পড়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় ছাত্রী শেহরিন মাহমুদ সাদিয়ার। এই বিষয় নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই সময়ে এই মৃত্যুর জন্য সিটি কর্পোরেশন এবং সিএডির উন্মুক্ত খাল নালায় নিরাপত্তা বেষ্টনীর সুপারিশ করা হয়, কিন্তু সেই সকল সুপারিশ আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। জানা গেছে নালা খালায় মৃত্যুর নিখোঁজের সঠিক তালিকা নেই সংস্থার কাছে, তবে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত 4 বছরে শুধুমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নালা খালায় পড়ে মারা গিয়েছে অন্তত 12 জন এবং নিখোঁজ রয়েছে 2 জন, আর আহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এইখানে 12 জন মারা গেছে, নিখোঁজ হয়েছে 2 জন এবং আহতের সংখ্যা অনেক। নগরীর অধিকাংশ খাল, ড্রেন এই সব বিষয়ে নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে খাল ও নালাগুলি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, যে কারণে এই মৃত্যু ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছেন অনেকেই। 2022 সালে 1 জন, 23 সালে 3 জন, 24 সালে নিখোঁজ এবং মারা যায় 4 জন। পথ চলতে গিয়ে নালায় পড়ে বেঘরে প্রাণ হারানোর মতো এরকম অমানবিক মৃত্যু খোদ চট্টগ্রামে ঘটছে, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই বলে পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর আগেও আমরা শেহরিশের ঘটনায় হাইকোর্টকে রুল জারি করতে দেখেছি। এই বিষয় নিয়ে রিট পিটিশন ফাইল করলে মাননীয় বিচারপতি ফাতিমা নজিব এবং মাননীয় বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রুল ইস্যু করেন। রুলে জানতে চাওয়া হয়েছে যে এই যে ড্রেন, আনকভার্ড ড্রেনগুলো পাবলিক সেফটির জন্য, নিরাপত্তার জন্য কোনো অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ না নেওয়াতে বিবাদীদের এই কার্যক্রমকে কেন, নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন তাদের প্রতি নির্দেশনা দেওয়া হবে না যে সকল প্রকার ওপেন ড্রেন, নালা, খালা এগুলোকে কভার করার জন্য, এবং সেই বিষয় নিয়ে হাইকোর্টে একটি স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে রিপোর্ট সাবমিট করার জন্য। এটার রেসপন্ডেন্ট রয়েছেন এলজিআরটি মন্ত্রণালয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, ম্যানেজিং ডিরেক্টর চট্টগ্রাম ওয়াসা, চেয়ারম্যান চট্টগ্রাম সিডিএ, চেয়ারম্যান লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং, ডেপুটি ডিসি চট্টগ্রাম এবং চিফ এক্সিকিউটিভ অফিসার চট্টগ্রাম। মোট 7 জনকে এই রিটে বিবাদী করা হয়েছে। আমি ফাইল করা হয়েছে। এছাড়াও রিটে আমরা চেয়েছি যে সব ধরনের ঝুঁকিপূর্ণ জায়গার তালিকা প্রস্তুত করা হোক, এবং আমরা কোর্টের কাছে আমাদের সাবমিশন ছিল যে নগর ব্যবস্থাপনার এমন ভয়াবহ ব্যর্থতার প্রতিচ্ছবি আমরা দেখতে চাই না। এই খোলা ড্রেন এবং অন্যান্য যে নালাগুলো আছে সেগুলির আমরা পর্যাপ্ত নিরাপত্তা চাই।